আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে। আবু কাতাদা বলেন তো আল্লাহর নবী কিসে বসে খেতেন? দস্তরখানে বসে খেতেন। বিছানায় একটা দস্তরখান সাজাবেন, মাদুর বিছিয়ে দিবেন, যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একথা তার চালচলন আচরণে কর্মে বোঝা যায়। সব হাদিসগুলি বুখারী মুসলিম। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা ওয়া কালা, যে ব্যক্তি খেলো এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা হাজাত আমা আতআমানি হাজাত আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি বলে সে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো, আমাকে পান করালো, তাহলে তার রুজিতে বরকত দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। খাওয়া শেষে দোয়া পড়লে সব পাপ ক্ষমা হয়ে যায়, এই মর্মে এটাই হাদিস। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাদ্যের ব্যাপারে বাহ্যিকভাবে আন্তরিকভাবে আমার কোনো ব্যবস্থা করার ক্ষমতা নেই। যে আল্লাহ খাওয়ালো, যে আল্লাহ পান করালো তারই প্রশংসা, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আবি, আল্লাহর নবী একদিন আমার আব্বার কাছে আসলেন। ফাকাররাবনা ইলাইহি আত-তাআমা ওয়া আতবাতান, আমরা আল্লাহর নবীর কাছে একটা হাইস একটা খাদ্য পেশ করলাম আর জবের আটা আর দুধ দিয়ে মিশানো একটা খাদ্য পেশ করলাম। ফাকালা মিনহা, তিনি সেখান থেকে কিছু খেলেন। সুম্মা উতিয়া বিতামারিন, তারপরে তার কাছে খেজুর নিয়ে যাওয়া হলো, তিনি খেলেন। এই দুই আঙ্গুল দিয়ে নিচ্ছিলেন খেজুর, আর খেয়ে আঁটিতে বীজটা এই দুই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছিলেন। সুম্মা উতিয়ে সারাবো, তারপর পানি নিয়ে যাওয়া হলো। ফাসারেবা, তিনি পানি পান করলেন। সুম্মা কালা লাহু আবি ওয়া খাজা লেজামা দাব্বাতিহি, আমার আব্বা রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন আর বললেন উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। ভাবখান এরকম, দোয়া না করে যাচ্ছেন কেন? আমাদের জন্য দোয়া করে দেন। মানে ফরজ সালাতের পরে যেমন ইমামকে বলা হয় আপনি দোয়া করবেন না, তো সামনে গেলেন কেন? দোয়া করে দেন। মানে যে যেমন পারে, ঠিক গতিটা এরকম মনে হচ্ছে। লাগামটা ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, ওদের ক্ষমা করে দাও, ওদের প্রতি দয়া করো। তিনটা বাক্য বললেন। মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে, নিজের বাড়িতে খেলে আগের দোয়াগুলি পড়তে হবে। আগে থেকে যে দোয়া মুখস্থ আছে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না, মর্মে হাদিসটি জয়ীফ। বাকি দোয়াগুলি সবটাই চলবে। আর মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে। অত্র হাদিসে 1 নম্বরে বোঝা যায় আল্লাহর নবী বড় মানুষ হওয়ার পরেও মানুষের বাড়িতে যেতেন। 2 নম্বরে বোঝা যায় কোনো মেহমান মানুষ আসলে তাৎক্ষণিক তাকে কিছু খাওয়ার দিতে হবে, তার সামনে খাওয়ার পেশ করতে হবে। 3 নম্বরে বোঝা যায় যে খাদ্য সম্পূর্ণ খেয়ে নিতেই হবে এ কথা নয়, খেয়ে নিলে মানুষকে পেটুক বলবে এ কথা নয়। আল্লাহ রাসূল খাদ্য সম্পূর্ণ খেলেন না। 4 নম্বরে বোঝা গেল যে খাওয়ার পরে ফল খাওয়াই ভালো, খেজুর খেলেন। 5 নম্বরে বোঝা গেল খাওয়া শেষে পানি পান করা ভালো, আল্লাহ রাসূল পানি পান করলেন।
7 নম্বরে বোঝা গেল যে যার বাড়িতে খেয়েছি তার জন্য দোয়া করে দিতে হবে। দোয়াটি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়ার পদ্ধতি। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু হিজরান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ওমর আবু সালমার ছেলে, রাসূলের বাড়িতে লালন পালন হতাম। খেতে বসলে আমার হাতটি প্লেটের এখানে সেখানে যেত। আমাকে বললেন, এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনি, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালি, পাশ থেকে খাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসটি হাদিস গ্রন্থের সব গ্রন্থে রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, মুসা ইবনে সাইবা, মুসা ইবনে হিব্বান, সহিহ, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রয়েছে। অত্র হাদিসে বোঝা যায়, প্রথম কথা, আল্লাহ রাসূল তার আগের স্বামীর ঘরের ছেলেকে খাওয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। বিবরণটি আরও স্পষ্ট করি। উম্মু সালমা মহিলা, আবু সালমা পুরুষ, ওরা স্বামী স্ত্রী। আবু সালমা মারা গেলে আল্লাহর নবী উম্মু সালমার বাড়িতে গেলেন, দেখলেন চক্ষু দুটি খোলা আছে, মেল হয়ে আছে। আল্লাহ রাসূল চোখে হাত দিয়ে বন্ধ করলেন আর বললেন, দেখো, যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে বের হয়। আত্মাটা বের হয়ে যায়, দেহটা অকেজ হয়ে যায়, তখন এই দেহ আর খোলা চক্ষু বন্ধ করতে পারে না। যার কারণে যারা পাশে থাকে তাদের উচিত তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। শরীর ঠান্ডা হলে আর বন্ধ করা সম্ভব হবে না। কথাটি বললে বাড়ির সবাই হইচই করে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল বললেন, দেখো, তোমরা কান্নাকাটি করো না, তোমাদের প্রত্যেক কথার উপরে ফেরেশতা আমিন বলেন। যার কারণে ছেলে মেয়েকে খারাপ ভাষায় গালি দিতে হয় না, মন খারাপ করে কোনো মন্তব্য করতে হয় না। মন্তব্য করলেই সেই মন্তব্যের উপরে ফেরেশতা আমিন বলেন, তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে। আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এটাই প্রমাণ হয়। শেষে আল্লাহর নবী বললেন, উম্মু সালমা, তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার এখানে আবু সালমার চেয়ে ভালো মানুষের ব্যবস্থা করে। তো উম্মু সালমা বললেন, বলেন কি আপনি, মানুষের মধ্যে কি আবু সালমার চেয়ে কেউ ভালো মানুষ আছে যাকে আমি কামনা করতে পারি? আমার নিকটে আমার স্বামী আবু সালমাই ছিল সবচেয়ে ভালো মানুষ। আমি কেমনে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষের ব্যবস্থা করে দাও? আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি মনে করি না। তখন আল্লাহ রাসূল বললেন, দোয়া করো তো। কিছুদিন পরে আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আমি তো আর বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে একদিন বিবাহের প্রস্তাব দিবেন। আমি তো এটা ভাবতে পারি না। যার কারণেই তো আমি বলেছি যে আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে তা তো আমি জানি না, কাজে কেমনে দোয়া করি দেখি আল্লাহর রাসূল। তো আমি বললাম, দেখেন আল্লাহ রাসূল, আপনি তো আমাকে বিবাহ করতে চাচ্ছেন, আগে আমার কাছে কিছু কথা শোনেন। এক, আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, বিবেচনা করুন। দুই, আমার আগে বিবাহ হয়েছিল, আমি স্বামীর সাথে সংসার করেছি, আপনার সাথে আমার সংসার কেমন হবে বিবেচনা করুন। তিন, আমার আগের স্বামীর ছেলে আছে, আমাকে বিবাহ করা মানে সেই ছেলেও আপনার সাথে আসবে, তখন আপনার কেমন হবে বিবেচনা করুন। আল্লাহ রাসূল বলেন, উম্মু সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। সেই ঘরের হচ্ছে উমর ইবনে আবি সালমা,
সেই ঘরের ছেলেকে নিয়ে খেতে বসেছেন, ছেলের হাত প্লেটের এখানে সেখানে যায়। আল্লাহ রাসূল আগের ঘরের ছেলেকে বললেন, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। ছেলে মেয়েকে নিয়ে খেতে হবে, একসাথে খেতে হবে, বিবরণ আসছে এবং পদ্ধতি এইভাবে পরিবারের সবাইকে বলে দিতে হবে। বিসমিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকুরু আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। বিসমিল্লাহ না বললে শয়তান আপনার সাথে খাবে, এ কথাই ঠিক। আপনার স্ত্রী যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, তখন যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা ইন্না দুখুইলা ইনদা তামিহি কালা শায়তানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। যখন মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করে, আর যখন খেতে বসে বিসমিল্লাহ বলে খায়, তখন শয়তান ইবলিস অন্যান্য শয়তানকে বলে, এই বাড়িতে থাকারও ব্যবস্থা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, কেটে পড়ো। কেন? সালাম দিয়েছে, থাকা যাবে না। কেন? বিসমিল্লাহ বলেছে, খাওয়ার কোনো পথঘাট নেই, অতএব বাড়ি থেকে চলে যাও। এটা জামালপুর, অনেক ভালো জেলা। কিভাবে? জামালপুরে ডবল বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। আবার তারই বড় অংশ ময়মনসিং, তার বাড়ি ঘেরাই নেই। কোথায় যে দরজা বাহির আর ভিতর, কোথায় সালাম দেবেন আপনি? ময়মনসিং সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো আপনি সালাম দিবেন কোথায়? সালাম দেওয়ার জন্য তো একটা দরজা থাকতে হবে, চতুর্দিক ঘেরা থাকতে হবে, চটছালা ইট খোলা দিয়ে যেটাই হোক, একটা দরজা থাকবে, কাঠের হোক আর পর্দা থাক, আসসালামু আলাইকুম বলে ঢুকবেন। কিছুই নাই, সালাম দিবেন কোথায়? আমাদের অবগতিতে শোনা কথাই জামালপুরের বাড়িঘর ময়মনসিংহের চেয়ে অনেক ভালো, যদিও ময়মনসিংহ অন্তর্গত একটি জেলা জামালপুর। সম্মানিত মসজিদের মুসল্লি, অসুবিধা থাকলে পূর্ণ করে নিয়েন, জেলার বদনাম করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়ালাম ইয়াজকুরিল্লাহ দুখুইলা ইনদা তামিহি। মানুষ যখন বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, মানুষ যখন খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস বলে, মাবিতা লাকুম আশা, এই বাড়িতে থাকারও ব্যবস্থা আছে, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা আছে, থাকো আর খাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বুখারী মুসলিমের বিবরণে আপনাকে খুব শক্তভাবে এই কথা বলতে চেয়েছি যে আপনি সালাম না দিলে আপনার বাড়িতে শয়তান থাকবে, এ কথাই ঠিক। আপনি সহ আপনার ছেলে মেয়ে আহাল পরিবার বিসমিল্লাহ না বললে শয়তান খাবে, এ কথাই ঠিক। নতুনভাবে ভাবার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম ফাইনা শায়তান ইয়ানতাসিরু হিনা ইয়াজিন। যখন সূর্য ডুবতে যাবে সন্ধ্যার সময়, তখন তোমরা ছোট দুধের বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আটকিয়ে রাখো। ওই সময়ে আঙিনায়, উঠানে, বাইরে, ছাদের ওপরে নিয়ে যায় না। এই সময়ে শয়তান ছড়িয়ে পড়েছে। বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে, বমন করবে, সারা রাত চিৎকার করবে, মনে হবে বাচ্চা গেল গেল, মরে মরে। কিছু অংশ পার হয়ে গেলে, এশার মতো সময় হয়ে গেলে
8:30 9টা হয়ে গেল, ফাখাল্লু সাবিলাহুম, বাচ্চাদের ছেড়ে দাও, এখন আর শয়তান কোনো ক্ষতি করবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি পরের বাক্যে বলেন, ওয়াগলিকুল আবওয়াব ওয়াজকুরুল্লাহ, জানালা দরজা বন্ধ করো, বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্নাশ শায়তান লা ইফতাহু বাবান মুগলাক, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। বিসমিল্লাহ বলে যদি দরজা জানালা বন্ধ করেন তাহলে সেই দরজা ইবলিস খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। পরের অংশে বলেন, অকু কেরাবাকুম আযকুরুল্লাহ, যত খাদ্যের দ্রব্যাদির পাতিল রয়েছে সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। পরের বাক্যে বলেন, অখাম্মেরু আনিয়াতাকুম, তরকারির পাতিল, আটার পাতিল, এমনি যে কোনো জিনিস যেটা মানুষ খাবে এমন জিনিসকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। ঢেকে রাখা জিনিসকে শয়তান খুলতেও পারে না, কিছু ক্ষতি করতেও পারে না। শেষ বাক্যে তিনি বললেন, ওয়ালাউ তারিদু আলাইহে, যদি গরিব মানুষ হিসাবে বাহির দরজা না থাকে, এমনি ফাঁকা দরজা জানার আসেন, তাহলে যদি ঢাকার জিনিস না থাকে তাহলে একটু খড়কুটা, একটা ম্যাচের কাঠি, একটু কিছু বিসমিল্লাহ বলে ওখানে রেখে দেন, ভোর পর্যন্ত শয়তান এই খোলা দরজা দিয়ে ঢুকতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওই পানিতে ওই তরকারির ওপরে একটা পরিষ্কার এরকম একটা ছোট খড়কুটা রেখে দেন বিসমিল্লাহ বলে, সকাল পর্যন্ত এই পাত্রের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অতফেউ সিরাজাকুম, ঘুমানোর সময় সব বাল্বগুলি আলো অফ করে দাও। আলো জ্বালা থাকলে শয়তান ক্ষতি করতে পারে, দুষ্ট প্রাণী তোমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে। বুখারী মুসলিমের বিবরণে বোঝা গেল যে জানালা দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। বোঝা গেল সব খাদ্য প্রাণীর খাদ্যর পাতিলগুলিকে ঢেকে রাখতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। আরও বোঝা গেল বিসমিল্লাহ দরজা না থাকলে, ঢাকার জিনিস না থাকলে কোনো কিছু রেখে দিয়ে বিসমিল্লাহ বলে দিলেই এই খোলা জিনিসেও শয়তান প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, রাতে কতগুলি বালা মুসিবত বিপদ চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে সেই বালা মুসিবত ওই খাদ্যের মধ্যে ঢুকে যায়, সকালে যে খাবে তারই অসুখ হবে, এটা স্বাভাবিক। যার কারণেই হাট বাজারের খোলা জিনিস খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খাদ্যের জিনিস ঢেকে রাখবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র হাদিসে সব জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করার জন্য আল্লাহর নবী আদেশ করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরাল্লাহ, তোমাদের কোনো মানুষ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি ওয়াল্লাহু আখিরাহু, তাহলে সেই জন্য এইভাবে বলে, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলবে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তখন শয়তান যা খেয়েছে বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না, বরকত নিয়ে যাওয়ার তার আর ক্ষমতা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এতক্ষণ পর্যন্ত বিবরণে বলছিলাম যে উমর ইবনে আবি সালামা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, এক বিসমিল্লাহ বলো। পরের বাক্যে বললেন, ডান হাতে খাও, ডান হাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইয়াশরাবু বিহা, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে ও পান করবে তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। এভাবে আল্লাহর নবী আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। জরুরি ডান হাতেই খেতে হবে। খেতে বসেছেন, হাতে ভাত লেগে আছে, আপনি কেমনে গিলাস ধরবেন? আঙুল চেটে নেন। সবার জন্য ভিন্ন গিলাস করেন, যেভাবে সহজ হয়, নলে খেজুর খান, তাহলে তার হাতে কিছু লাগবে না। এইটা কোনো কথা নয়। খাবেন কিভাবে সেটা ভিন্ন কথা, ডান হাতে খেতে আপনি বাধ্য, এটা হলো জরুরি কথা। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন, এমন সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অতএব ডান হাতেই খেতে হবে, জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়ুমনা লিতুহুরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য, পবিত্র কাজের জন্য আর খানা পিনার জন্য। রাসূলের ডান হাতটা ছিল খানা পিনার জন্য, ভালো কাজের জন্য। ও ইয়াদুল ইসরা, রাসূলের বাম হাতটা ছিল লেখালাহি ওয়ালিল কাদারে, বাম হাতটা ছিল পেশাব পায়খানার জন্য আর ময়লা খারাপ কিছুর জন্য। যে লোকটা এখনই শেরপুর বাজারে বাম হাতে পানি পান করলো, চা খেলো, ওই লোকটার পাশে একটা ময়লাযুক্ত কাপড় পড়ে আছে, ও আর ডান হাতে ধরবে না, বাম হাতে ধরে সরাবে। তার মানে তার খাওয়ার রুচিটা বাম হাতে চলে, কিন্তু ওই নিচে যে একটা ন্যাকড়া পড়ে আছে এইটাকে তার ডান হাতে চলছে না, বাম হাতে চলছে। তার মানে তার বিবেচনা বলে কোনো জিনিসই নাই, ও যে কখন মানুষ থেকে বাদ না থাকবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে বোঝা যায় ডান হাত হবে ভালো কাজ ও খানা পানির জন্য, বাম হাত হবে পেশাব পায়খানা পানি খরচ করা, পেশাব পায়খানার পরে পানি যে ব্যবহার করার জন্য বাম হাত ব্যবহার হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কারো যদি ডান হাত না থাকে, তো ডান হাত না থাকলে ওই আল্লাহ বলবেন যে ডান হাতে খাও, এটিকে আর হতে পারে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যে কাজ করতে পারবে না সে কাজ আল্লাহ বলেন না, মানুষ যে কাজ করতে পারবে না সে কথা আল্লাহ বলেন না। যখন ডান হাতই নেই, বাম হাত আছে, তখন সেটা ভিন্ন কথা। ডান হাত আছে তখন বাম হাত ব্যবহার হবে না। অত্র বুখারী মুসলিমের হাদিসে এইভাবেই প্রমাণিত হয়, ডান হাত ভুলেও কখনো খাদ্য পানির জন্য বাম হাত ব্যবহার করবেন না। রাসূলকে উপেক্ষা করে, নিজেকে অপমান করে, নিজের ধর্মকে খাটো করে, জীবিকা নির্বাহ করে দুদিন বাঁচতে এসে কোনো লাভ নেই, ফলাফল খারাপ। আর শতবার বলছি বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 33 বছর থেকে জাতির সামনে আছি, কোনোদিন 1 মিনিটের জন্য জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। অতএব কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। শেষের বাক্যে আল্লাহ রাসূল বললেন, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু বিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। কেন? মধ্যে বরকত নাজিল হয়। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। কেন? মধ্যে বরকত নাজিল হয়, মধ্য থেকে নিলে বরকত থাকবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়াদু জিরওয়াতাহা। পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো। পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো। ইউবারাক লাকুম ফিহি, এই খাদ্যে বরকত দেওয়া হবে। পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো, এই খাদ্যে বরকত দেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত বের করতে পাবে না। তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে
তরকারি উঠাতে পাবে না। আপনি আপনার ছেলে মেয়ে মানুষকে খাদ্য পরিবেশনের সময় গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠিয়ে দিতে পাবেন না। উঠালে বরকত কমবে, এ কথাই ঠিক। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত কমবে, এ কথাই ঠিক। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত ভিন্ন জিনিস, রুচি ভিন্ন জিনিস, বরকত জরুরি। এই ছেলে, খুতবা চলাকালীন আপোষে কথা বলা নিষেধ কঠোরভাবে। জরুরি প্রয়োজনে মুক্তাদি ইমামের সাথে কথা বলতে পারেন, হাদিস বুখারী মুসলিম। জরুরি প্রয়োজনে ইমাম মুক্তাদির সাথে কথা বলতে পারেন। ইমাম মুক্তাদির সাথে কথা বললেন, প্রমাণে বুখারী মুসলিম। একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে, তখন খুতবা চলছে। আল্লাহ রাসূল বলেন, এই সুন্নাত পড়েছো? জি না। উঠো, 2 রাকাত সুন্নাত পড়ো। তার মানে মসজিদে সুন্নাত পড়া ছাড়া বসা যায় না। যদিও বাংলাদেশের শতকরা 95টা মসজিদে মানুষ ঢুকেই বসে, এটা স্বাভাবিক নীতি, ধর্মের সাথে পারোয়া নেই। আলেমা বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, মসজিদে ঢুকে বসতে হবে, তাই জনগণ মসজিদে ঢুকে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদে এই অবস্থা। আর এটাই জরুরি যে মানুষ মসজিদে ঢুকলে বসতে পাবে না, বসাই নিষেধ। যদি সালাত আদায় না করে এদিক ওদিকে ঘুরে দাঁড়িয়ে থেকে বের হয়ে চলে যাবে। বসলেই যার ঘর তাকে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি বলবে? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার কাছে আমি বসার অনুমতি চাচ্ছি, এটা কি হবে? এইভাবে কি হবে? আল্লাহর ঘরের অনুমতি নেওয়া মানে 2 রাকাত সালাত। আপনি তার সরাসরি বলতে পারবেন না যে আমি কি আপনার ঘরে বসতে পারি, এটা তো আর আপনি বলতে পারবেন না। তো কিভাবে অনুমতি? অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। পল্লীর একটা বেদুইন মানুষ এসে বলছে, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে একবারে বাড়ি ঘর, আহাল পরিবার, গরু ছাগল সব মারা গেল, কত দিন থেকে বৃষ্টি নেই। তখন খুতবা চলছিল। এ দেখেন, মানুষ, সাধারণ মানুষ কথা বললেন ইমামের সাথে, আর ইমাম কথা বললেন মুসল্লির সাথে। ইমাম বললেন, উঠো, সালাত আদায় করো। সাধারণ মানুষ বললেন, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে আহাল পরিবার, গরু ছাগল ধ্বংস হলো, আপনি একটু বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করেন। তখন খুতবা চলছিল। তার কথা শুনে খুতবা চলাকালীনই হাত তুলে দোয়া শুরু করলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আকালা আহাদুকুম ফালিয়ালা কাসাবিহা সাফা, যখন তোমাদের কেউ খাবে তখন যেন প্লেট চেটে খাই, আঙ্গুল চেটে খাই। ফাইনাল আয়াদরি ফায়াদিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। আঙ্গুলে একটা ভাত লেগেছিল, ভাঙা ভাত, ধুয়ে ফেলেছেন, তার সাথে বরকত চলে গেল। প্লেটে একটা ভাত ছিল, আপনি ধুয়ে ফেলে দিলেন, তার সাথে বরকত চলে গেল, চলে যাবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াহজুরু ইনদা কুল্লি শাইইন মিন শান, তোমাদের সব জায়গায় শয়তান যায়, সব জায়গায়। হাত্তা ইয়াহজুরাহু ইনদা তাম, খাদ্যের সময়ও তোমাদের সাথে থাকে শয়তান, তোমাদের সাথে থাকে। অতএব এজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা ফালিউমিত মাকাদা মিনহাল আদা, যদি খাদ্য পড়ে যায় উঠিয়ে নাও, যদি ময়লা লেগে যায় সরিয়ে দাও। ওয়াল ইয়াকুলুহা, সেজন্য এটা খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহালি শয়তান, এটা শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনাল্লাহ ইয়াদরি ফিয়াতিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। খাওয়ার সময় আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, বোঝা যাবে না কোন ভাতে বরকত রয়েছে। আপনার স্ত্রী কাজের মেয়েকে পাহারা দিবে, এই ভাতের পাতিল ধোয়ার সময় দেখেছো ভাত ছিল কি না? ভাত যদি খাওয়ার যোগ্য হয় উঠিয়ে রাখবা, যদি অযোগ্য হয় তাহলে গরুকে দিবা, উপরে রাখবা, পাখি খাবে। ওটাকে ড্রেনে ফেলে দিলা মানে পেশাব পায়খানার সাথে খাদ্যটা চলে গেল, নিয়ামতকে অপমান করা হলো। আপনার স্ত্রী নিজে করুক বা কাজের মেয়েকে করিয়ে নেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাড়িতে বাস্তবায়ন করতে হবে, এ কথাই জরুরি। জরুরি
সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হারব ইবনে ওহাস ইবনে হারব বলেন, একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, ইন্না নাকুল আলা নাশবাউ, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাল তাসতামিউনা আলা তাআমিকুম তাতাফাররাকুনা, খেতে যখন বসো তখন সবাই মিলে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাও? না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই, আমি একবার খাই, আমার স্ত্রী একবার খাই, ছেলে মেয়ে একবার খাই, এইভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলেন, না, ইসতামিউ আলা তাআমিকুম ওয়াজকুরুল্লাহ ইউবারাক লাকুম ফিহি, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে, তাহলে তৃপ্তি পাবা। বিসমিল্লাহ বলো, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে। ছেলে মেয়ে আহাল পরিবার একসাথে খাওয়ার চেষ্টা করবেন। রাখাল কিষান জন মানুষ মেহমান সবকে একসাথে খাওয়ার দিবেন, তাহলে বরকত হবে। ভিন্ন ভিন্নময় সময়ে খেলে বরকত উঠে যাবে, তাড়াতাড়ি ভাত শেষ হবে, তরকারি শেষ হবে, ঝামেলা নেমে আসবে। এই কথাই ঠিক, এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইসতামিউ আলা তাআমিকুম, সবাই একসাথে খাও, তাহলে কি হবে? ফাইন্না তাআমাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ওয়া তাআমাল ইসনাইন ইয়াকফি সামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। বুখারী মুসলিম। একসাথে খাও, হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী, দুইজন মিলে খাচ্ছেন, বাপ মাকে বলবেন 4 জন খাবে, ভাগনা ভাগ্নিকে বলবেন সবাই খাবে। একবারে চুপ করে ভিন্ন হয়ে খাওয়ার চেষ্টা করবেন না। ভুলেও বলবেন না যে আম্মা আমরা আপনাকে ভাগ করে নিলাম, আমার কাছে 2 দিন, ওর কাছে 2 দিন। এই কথা থেকে একবারে তওবা করে ফিরে আসবেন। আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে, যত মানুষ আমার বাপের আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে, ঘোষণা দেন, বরকত হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হাত বেশি হলে বরকত বেশি হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে খাও পান করার নিয়ম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। খাওয়ার নিয়ম। মেকদানে মাদিকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু তা'মাকুম ইবারাক লাকুম ফিহি, যখন চাউল রান্না করবে তখন মেপে নিতে হবে, আটার যখন রুটি বানাবে তখন মেপে নিতে হবে, তাহলে তাতে বরকত হবে। আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আমাদের মা চাচিকে দেখেছি, ওরা ভাত রান্না করার সময় চাউল মেপে নেয়, কিন্তু আটা মেপে রুটি বানায় না, হাতে এভাবে উঠিয়ে নেয়, অনুমান করে এতে 2 জনের হবে, 4 জনের হবে না, ওর একটা মাপ থাকতে হবে। একটা 200-র একটা কোটে আমি এই 200 আটার রুটি বানাচ্ছি, আমি হাফ কেজি চাউল রান্না করছি, এটা মেপে রান্না করতে হবে। হাদিস বুখারী মুসলিম, তাতে বরকত বেশি হবে, এ কথাই ঠিক। খাদ্য পানি সব কিছুই মেপে হিসাব করে রান্না করতে হবে, তাতে বরকত হবে, এ কথাই ঠিক। খাদ্যের নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কখনো হেলান দিয়ে খাননি। হেলান দেওয়া কি জিনিস? আরবি বিদ্বানগণ বলেন, চেয়ারে বসে পিঠটা চেয়ারের সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। বিদ্বানগণ বলেন, ডান হাত মাটিতে লাগিয়ে বা বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন, 4 জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তাহলে খেতে হবে কিভাবে? পেশাব পায়খানায় বসে যখন, ওইভাবে বসে খাওয়ার নাম ঠিকভাবে খাওয়া। তাহলে পেটটা উরুর সাথে চাপা থাকবে আর আপনি খেতে কম পারবেন, মূলত খেতে কম হবে, এটাই ঠিক। যে পদ্ধতিতে বসলে খাওয়া কম হবে, পেটটা চাপা থাকবে, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলেই আর হেলান দেওয়া থাকবে না, এটাই ঠিক। হেলান দেওয়া কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আমি কখনো হেলান দিয়ে খাইনি। হেলান কি জিনিস? বিদ্বানগণ মনে করেন
পিঠটা চেরের সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম, কোনো কিছুতে ট্যাগ দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। বিদ্বানগণ মনে করেন 4 জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তাহলে বসতে হবে কিভাবে? তাহলে পেশাব পায়খানার সময় যেভাবে বসে ওইভাবে বসলে পেটটা চাপা থাকবে, খাওয়া যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, এখন তো আমাদের প্রায় মানুষই এভাবে বসতে পারবে না। যাক, সম্ভবপর চেষ্টা চালাবে পেটটা যেন ঠেকা থাকে, আটকা থাকে, চাপা থাকে, তাহলে কম খাওয়া হবে। এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবা তামান কাত ইনস্তাওয়াকাল ওয়ান কারাহু তারাকাহু। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নলে ছেড়ে দিয়েছেন। খেতে বসে বলতে পাবেন না তরকারিতে লবণ বেশি হয়েছে। বউকে গালি দেওয়া তো বহু দূরের কথা। ওই সময়ে খাদ্যকে সামনে রেখে কোনো মন্তব্য চলবে না, সব মন্তব্য নিষিদ্ধ। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়। অতএব আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে বাড়িতে খাওয়ার পূর্বেই আহাল পরিবার নিয়ে আগে বৈঠক হবে, তারপরে খাওয়া। খাওয়ার পদ্ধতিতে অনেক কথাই থাকবে, তার মধ্যে এটাও থাকবে আজ থেকে অত্র বাড়িতে খেতে বসে খাদ্যের নিন্দা করা নিষেধ। অনেক কথার সাথে এই কথাটিও থাকবে বলে আমরা জরুরি মনে করি। আমরা আরও জরুরি মনে করি পরিবারের সাথে বসে আগে বৈঠক হবে, তারপরে খেতে হবে। এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, খাদ্যের পদ্ধতি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম বেআন শাররান মিন বাতনিন। আদম সন্তান যত কিছু ব্যাগে থলিতে রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। আদম সন্তান জিনিসপাতি ব্যাগে রাখে, আদম সন্তান জিনিসপাতি রাখার পাত্রে রাখে। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে যত কিছুতেই জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। পেটে খাদ্য রাখে আদম সন্তান, এটা হলো সবচেয়ে খারাপ। এই কথা বলার পরে তিনি বলছেন, অবে হাসবে ইবনে আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট যে ও কায়লাতুন, কয়েক লোকমা খাবে, ইকুই মুসলবাহু, যা দিয়ে পিঠটা ঠিক রাখবে, যা দিয়ে চলাচল করতে পারবে, যা দিয়ে বেঁচে থাকতে পারবে। আদম সন্তানের একেবারে যেভাবে খেলে বাঁচতে পারবে, চলতে পারবে, এইভাবেই খাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন, ষোলসল্লি লাখলে, অষোলসল্লি সুরবে, অষোলসল্লি নফসে। 3 ভাগের 1 ভাগ খাদ্যের জন্য, 3 ভাগের 1 ভাগ পানির জন্য, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। আমরা বললাম দীর্ঘদিন থেকে, কিন্তু মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে তো তখন আর টিকতে পারি না, একটা থেকে একটা হয়েই যায়। এ হাদিস সহি, আপনি বিবেচনা করুন, এটা রাসূলের মুখের ভাষা। পানি যদি বেশি খান তবুও শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ বিসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, তখন অসুখ হবেই। পেটের ভিতরে কোনো মেশিন নাই, তরল পদার্থ দিয়ে খাদ্যকে ডলে দেওয়া হয়। যদি পানি কমে যায়, তরল পদার্থ, খাদ্য যদি বেশি হয় তখন বদহজম হবেই, কাউকে বলা লাগবে না, ওটা এমনিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে খেলে শ্বাস চলাচল করতে পারবে, ঠিক আপনি ঠিক থাকবেন। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। খাওয়ার পদ্ধতিতে 3 ভাগে খেতে হবে, যেই কথাটা আগে থেকে শুনেছি সেই কথাটার প্রমাণে হাদিস সহি, সহি হাদিস। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবিয়্যু ইয়াতানাফাসু ফি শুরবে সালাসান। আল্লাহর নবী 3 শ্বাসে পানি পান করতেন। তিনি বলেন 3 শ্বাসে পানি পান করলে শান্তি পাওয়া যাবে, বেশি তৃপ্তি হবে। 1 শ্বাসে পানি পান করলে ক্লান্তি আসবে, শ্বাসের অসুবিধা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মায়ে, কেউ যেন কখনো খাদ্যে পানিতে ফোঁক না মারে। যদি কিছু পড়ে যায়
তাহলে সেটা ঢেলে দিবে, অন্যথায় সবটুকু ঢেলে ফেলে দিবে, ফোঁক দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করবে বা ঠান্ডার চেষ্টা করবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো পাত্রকে উল্টিয়ে মানুষ খাবে অথচ একবারই খেতে পারবে না। আজকাল বড় বোতল আছে, সব সময় মানুষ তাতে মুখ লাগিয়ে এভাবে উল্টিয়ে পানি পান করে যাচ্ছে, যা নিষেধ করা আছে। গ্লাস ব্যবহার করতে হবে, অন্যথায় ছোট বোতল ব্যবহার করতে হবে, যা সহজেই শেষ করা যায়, যা বিমানে দেওয়া হয়, এরকম ব্যবহার করার চেষ্টা করতে হবে। অন্যথায় গ্লাস ব্যবহার করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, পাত্র উল্টিয়ে, পাত্রের মুখটা খুলে পাত্র উল্টিয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকলি ওয়া শুরবে কায়েমান, দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে পান করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পান করে, তাহলে সে যেন বমন করে দেয়। হাদিসগুলি কঠিন হয়ে গেল। এরপরেও কিছু সহিহ হাদিস এসেছে, রাসূল দাঁড়িয়ে খেয়েছেন, পান করেছেন, মর্মে বোঝা যায় বসে খাওয়া পান করা সুন্নাত, প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে জমজমের পানি নিয়ে আসলাম, ফাশারবা মা জমজম ওয়া হুয়া কায়েম। আল্লাহ রাসূল জমজমের পানি পান করলেন, তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পান করাই সুন্নাত। খায়রুল মাই ওয়াল আজহিরার যে মাউ জমজম, মাটির উপরে সবচেয়ে উত্তম পানি, দামি গুরুত্বপূর্ণ পানি হচ্ছে জমজমের পানি। তিনি বলেন, মাও জমজম মাসরে বেলাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে সেটাই পূর্ণ হবে, ওই কথা ভিন্ন, অন্য একদিন হবে। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়া ও পান করা বসে করতে হবে, দাঁড়িয়ে নয়। সম্ভবপর খাওয়া পান করার পদ্ধতির শেষে এসে খাবেন, পান করবেন, কি বলবেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারেবাও আকালা, যখন আল্লাহ রাসূল খেতেন বা পান করতেন তখনই বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে পেট থেকে সেগুলিকে বের করে দিল, সে আল্লাহর প্রশংসা। দুয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা মায়দাতাহু কালা, আল্লাহ রাসূল খাওয়া শেষে যখন দস্তরখানটা উঠাতেন তখন আল্লাহ রাসূল বলতেন, দস্তরখানটা উঠাতেন তখন আল্লাহ রাসূল বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনাহু রাব্বানা। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। আল্লাহর খাদ্য থেকে মুখ ফিরাতে পারি না, আল্লাহর খাদ্যকে ত্যাগ করতে পারি না, আল্লাহর খাদ্য হতে আমরা বেনিয়াজ, মুখাপেক্ষী, হীন হতে পারি না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। মধ্যখানে একটি জরুরি কথা আসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খেওয়ানিন ওয়ালা ফি শুকুর রোজা ওয়ালা খবেজালাহু মুরাক্কাক কিলালে কাতাদা আলাইন সাইন ইয়াকুল কালালা সোফার। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে। আবু কাতাদা বলেন তো, আল্লাহর নবী কিসে বসে খেতেন? দস্তরখানে বসে খেতেন। বিছানায় একটা দস্তরখান সাজাবেন, মাদুর বিছিয়ে দিবেন, যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একথা তার চালচলন, আচরণে, কর্মে বোঝা যায়। সব হাদিসগুলি বুখারী মুসলিম। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা ওয়া কালা,
যে ব্যক্তি খেলো এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা হাজাত আমা আতআমানি হাজাত আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি বলে সে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো, আমাকে পান করালো, তাহলে তার রুজিতে বরকত দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। খাওয়া শেষে দোয়া পড়লে সব পাপ ক্ষমা হয়ে যায়, এই মর্মে এটাই হাদিস। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাদ্যের ব্যাপারে বাহ্যিকভাবে আন্তরিকভাবে আমার কোনো ব্যবস্থা করার ক্ষমতা নেই। যে আল্লাহ খাওয়ালো, যে আল্লাহ পান করালো, তারই প্রশংসা, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন নাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আবি, আল্লাহর নবী একদিন আমার আব্বার কাছে আসলেন। ফাকাররাবনা ইলাইহি আত-তাআমা ওয়া আতবাতান, আমরা আল্লাহর নবীর কাছে একটা হাইস, একটা খাদ্য পেশ করলাম, আর জবের আটা আর দুধ দিয়ে মিশানো একটা খাদ্য পেশ করলাম। ফাকালা মিনহা, তিনি সেখান থেকে কিছু খেলেন। সুম্মা উতিয়া বিতামারিন, তারপরে তার কাছে খেজুর নিয়ে যাওয়া হলো, তিনি খেলেন। এই দুই আঙ্গুল দিয়ে নিচ্ছিলেন খেজুর, আর খেয়ে আঁটিতে বীজটা এই দুই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছিলেন। সুম্মা উতিয়ে সারাবো, তারপর পানি নিয়ে যাওয়া হলো। ফাসারেবা, তিনি পানি পান করলেন। সুম্মা কালা লাহু আবি ওয়া আখাযা লেজামা দাব্বাতিহি, আমার আব্বা রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন আর বললেন উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। ভাবখান এরকম, দোয়া না করে যাচ্ছেন কেন, আমাদের জন্য দোয়া করে দেন। মানে ফরজ সালাতের পরে যেমন ইমামকে বলা হয় আপনি দোয়া করবেন না, তো সামনে গেলেন কেন, দোয়া করে দেন। মানে যে যেমন পারে, ঠিক গতিটা এরকম মনে হচ্ছে। লাগামটা ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, ওদের ক্ষমা করে দাও, ওদের প্রতি দয়া করো। তিনটা বাক্য বললেন। মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে, নিজের বাড়িতে খেলে আগের দোয়াগুলি পড়তে হবে। আগে থেকে যে দোয়া মুখস্থ আছে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না, মর্মে হাদিসটি জয়ী। বাকি দোয়াগুলি সবটাই চলবে। আর মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে। অত্র হাদিসে 1 নম্বরে বোঝা যায় আল্লাহর নবী বড় মানুষ হওয়ার পরেও মানুষের বাড়িতে যেতেন। 2 নম্বরে বোঝা যায় কোনো মেহমান মানুষ আসলে তাৎক্ষণিক তাকে কিছু খাওয়ার দিতে হবে, তার সামনে খাওয়ার পেশ করতে হবে। 3 নম্বরে বোঝা যায় যে খাদ্য সম্পূর্ণ খেয়ে নিতেই হবে এ কথা নয়, খেয়ে নিলে মানুষকে পেটুক বলবে এ কথা নয়। আল্লাহ রাসূল খাদ্য সম্পূর্ণ খেলেন না। 4 নম্বরে বোঝা গেল যে খাওয়ার পরে ফল খাওয়াই ভালো, খেজুর খেলেন। 5 নম্বরে বোঝা গেল খাওয়া শেষে পানি পান করা ভালো, আল্লাহ রাসূল পানি পান করলেন। 7 নম্বরে বোঝা গেল যে যার বাড়িতে খেয়েছি তার জন্য দোয়া করে দিতে হবে। দোয়াটি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষে এসে জরুরি কিছু কথা। জরুরি কথার প্রথম অংশ, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ভুলে ঢুকলে স্ত্রীর অধিকার আছে আবার ব্যাক করে বাহির দরজায় পাঠাবে, আপনি নিজেও যাবেন, বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে ঢুকবেন, নইলে বাড়িতে শয়তান থাকবে। বিসমিল্লাহ বলে খেতে হবে, নইলে খাদ্য শয়তান থাকবে, নইলে বাড়িতে শয়তান থাকবে। জরুরি কথা, বাড়িতে যত বাড়ির খাদ্যদ্রব্যাদির পাতিল আছে, আটা হোক, খাদ্য হোক, তরকারি হোক, সবকে ঢেকে রাখতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। কিছুই যদি ঢাকার না থাকে তাহলে একটু খড়কুটা বিসমিল্লাহ বলে রেখে দিতে হবে। শয়তান ঢুকতেও পারবে না, খুলতেও পারবে না, খেতেও পারবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বোঝা যায়
এক পাশ থেকে খেতে হবে, তাতে বরকত আছে। বোঝা যায় ডান হাতে খেতে হবে জরুরিভাবে, শয়তান বাম হাতে খায়। বোঝা যায় যে খাদ্য মেপে নিয়ে রান্না করতে হবে। বোঝা যায় খেতে বসে খাদ্যের কোনো প্রকার নিন্দা করা হবে না, জরুরিভাবে চাইলে খেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। বোঝা যায় খাওয়া শেষে একাধিক দোয়া রয়েছে, বলার চেষ্টা করতে হবে। আরও বোঝা যায় মানুষের বাড়িতে খেলে ভিন্নভাবে দোয়া পড়তে হবে। আরও বোঝা যায় মানুষ বাড়িতে আসলে তার জন্য মেহমানি সম্ভবপর খাদ্য পানি পেশ করার চেষ্টা করতে হবে। অবশ্যই তা যেন প্রতারণামূলক না হয়। দুপুরের সময় চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করার চেষ্টা করবেন না। সম্ভবপর তাকে ভালোভাবে খাওয়ার দেওয়ার চেষ্টা করতে হবেন। মায়ের স্বভাবে, দাদির স্বভাবে, বাপের স্বভাবে, দাদার স্বভাবে সবাইকে ফিরে যেতে হবে। মেহমানকে মূল্যায়ন করতে হবে। মানুষের সঙ্গে বাড়িতে বেশি করতে হবে। আত্মীয় স্বজন দিয়ে, যাকে দিয়ে হোক না কেন, হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে। সবাই মিলে একসাথে খেতে হবে, তাহলে বরকত বেশি হবে, শান্তি তৃপ্তি পাওয়া যাবে, যা বিবরণে বোঝা যায়। আরও বলতে চাই যে আপনারা খুব ভালোভাবে জানেন, আমি আমার জীবনে যে স্বাদ সেটা বলে থাকি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়।